হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা কখনো আচার তৈরি করতে পারে না তারাও এই আচারটি তৈরি করে পুরো বছর ধরে সংরক্ষণ করতে পারবে। কাউকে যদি এই আচারটি তৈরি করে খাওয়ান তাহলে অনেক প্রশংসা করবে এবং মজা করে খাবে। বন্ধুরা, আমি এই আচারটি যাকে বানিয়ে খাওয়াই সেই কল্পনা করতে পারছে না যে এই আচারটি কম সময়ে এত সুন্দর এবং এত লোভনীয় মজাদার হয়। বন্ধুরা, এখানে আমি 4টে আম নিয়েছি। 4টে আম সুন্দরভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে উপরের খোসাগুলো ফেলে দেব। এরকম আম নেবেন যাতে বীজ এবং আঁটি শক্ত হয়। এরকম আচার বানালে পুরো বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। বন্ধুরা, এখানে আমি অল্প আম নিয়েছি, যেহেতু আমাদেরকে অনেক ধরনের ভিডিও করে দেখাতে হয় এবং অনেক ধরনের আচার বানাতে হয়। সেই অনুযায়ী আমরা একটু একটু করি সেটাকে দেখার চেষ্টা করি। বন্ধুরা, এখানে আমি আমটাকে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে যাতে বেশি পাতলা না এবং বেশি মোটাও না। এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই আমগুলোকে কাটতে পারো, তাহলে একটু মোটা করে রাখবেন, তাহলে যে কোনো শেপ দিয়ে কাটতে পারবেন। এই রেসিপিটি যদি একবার ট্রাই করো তাহলে ভুলতেই পারবেন না। এখন আমি সবগুলো আমকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 2 কাপের মতো জল দিয়ে দেব। বেশি জল দিতে যাবেন না, জলটাকে নাপ অনুযায়ী দেবেন, যেরকম আম সেরকম দেবেন জলটা। দেওয়ার পরে এটাকে আমি গুড় দিয়ে বানাবো। বন্ধুরা, গুড় আর চিনি দিয়ে এই রেসিপিটিকে তৈরি করব। এখানে আমি খেজুরের গুড় 2 চামচের মতো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতো চিনি। এইভাবে এই রেসিপিটি তৈরি করলে অনেক মজার হবে। এই রেসিপিটি বন্ধুরা তোমরা যদি রাখতে চাও পুরো বছর ধরে, তাহলে ভিনেগার ইউজ করবে। এখানে আমি ভিনেগার দিচ্ছি না, এটা আমরা এখনই শেষ করে দেব। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব গুঁড়ো করে দালচিনি এবং এলাচ, এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে একটুখানি গ্যাসটাকে হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। তারপরে গ্যাসটিকে লো করে দিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছ এখন এটা পুরো রসটা টেনে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন গ্যাসটিকে লো করে দিতে হবে। এভাবে এই রেসিপিটি তৈরি করলে অসাধারণ লাগে। এখানে এখন ভিনেগার দিয়ে এটাকে তুলে নেবেন। অনেক মজার একটি অল্প সময়ে আচার হয়ে গেল, টক টক ঝাল ঝাল। এইভাবে যদি কাউকে বানিয়ে খাওয়াও তো পুরো বছর ধরে এই আচারটি খাওয়ার জন্য অপেক্ষা করবে। অনেক মজার একটি রেসিপি। আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।